সমস্যাটা সমাধান করছি। দেখো সমস্যাটা কি, যে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p বলদ্বয়ের লব্ধি আর পি এর ক্রিয়ারেখার উপরও লম্ব। তাহলে এখানে কোন পয়েন্টটা তুমি নোট করবে, যে লব্ধি যেটা আর সেটা কার উপর লম্ব বলতো, পি এর ক্রিয়ারেখার উপর লম্ব। প্রথম কথা হচ্ছে লব্ধিটা যেহেতু যে কোনো একটা ফোর্সের উপর লম্ব, তার মানে আমি এখান থেকে বুঝে ফেলছি এটা আমার এই ক্যাটাগরির অঙ্ক। দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অঙ্ক। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অঙ্কের জন্য যদি আমরা চিত্রটা আঁকি, বেসিক যে চিত্রটা আমরা সময় এঁকে থাকি সেটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম চিত্রটা মোটামুটি, যে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি তৈরি করতেছে, এই ফোর্সটার উপর লম্ব লব্ধিটা, আর এটা হচ্ছে আমার আরেকটা ফোর্স, এবং তোমরা এই জিনিসগুলো জানো যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে সেটা ছোট হয় আর এটা বড় হয়। তো স্বভাবতই তুমি বুঝতেই পারছো, এই কথাটা না বলে দিলেও কিন্তু আমরা এটা আঁকতে পারতাম যে পি এর ক্রিয়ারেখার উপর লম্ব। এই কথাটা কিন্তু বলার প্রয়োজন ছিল না, এটা একটা মানে রিডান্ডেন্সি, এই কথাটা বলার কোনোই প্রয়োজন হয় না, কারণ আমরা নিজেরাই জানি যে যেটা ছোট ফোর্স তার সাথে লব্ধিটা সবসময় কি হবে, লম্ব হবে। অবশ্য পি এর মানটা ভগ্নাংশ যদি হয় সেক্ষেত্রে অন্য কথা। তো যাই হোক, তাহলে আমরা যদি এটাকে পি ধরি, বুঝতেই পারছো এই জিনিসটা হচ্ছে 2p আর এটা হচ্ছে লব্ধি আর। তাহলে চিত্রটা আঁকাটা, কোশ্চেনটা পড়ে সেটা চিত্রটা আঁকাটা, এটা হচ্ছে তোমার অঙ্কের মেইন কাজটা। তুমি এটা করতে পারলে তুমি এটা সলভ করতে পারবে। তাহলে এখানে দেখো, লক্ষ্য করে দেখো আমাকে আসলে কি বের করতে বলেছে, বলদ্বয়ের অন্তর্গত কোণ যেটা কিনা আলফা, সেটা বের করতে বলেছে। তাহলে কোনো সমস্যা নেই, আমরা তো কোণের যে এক্সপ্রেশনটা শিখেছিলাম তোমার নিশ্চয়ই মনে আছে, একটু আগে দেখছি যে কজ আলফা ইকুয়াল টু কি বলো তো, মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়। তাহলে অঙ্কের সমাধানটা খুবই ইজি, তুমি ডিরেক্ট লিখে দিবে, জানা আছে এখানে কি বলো তো দেখি, কজ আলফা ইকুয়াল টু মাইনাস ছোট বাই বড়, মানে কি মাইনাস পি বাই 2p, শেষ। তাহলে কজ আলফা ইকুয়াল টু কি হচ্ছে বলো তো, মাইনাস হাফ। আর আশা করি এটা সবাই জানো, কজ আলফার মান মাইনাস হাফ কখন হয়, যখন আলফার মান 120 ডিগ্রি হয়। সো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, এটাই আমার আনসার। খুব ইজি। এই এক্সপ্রেশন দুটো তোমার মনে রাখতে হবে, এই এক্সপ্রেশনটাই কিন্তু মেইন। তুমি কোত্থেকে এই এক্সপ্রেশনটা পেলে সেটা আমরা কিন্তু ডিডিউস করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এবারে যে সমস্যাটা দেখো, এখানে কি বলেছে, একটি বিন্দুতে ক্রিয়ারত পি ও 13 নিউটন বলদ্বয়ের লব্ধি 12 নিউটন, যা পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। পি এর মান নির্ণয় করো। আমরা বুঝতেই পারলাম যে লব্ধি 12 নিউটন, সেই লব্ধিটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অঙ্ক। তাহলে আমরা যদি চিত্রটা এখানে ড্র করি, কেমন হয় ব্যাপারটা, যে এটা হচ্ছে আমার পি ফোর্স, এটা হচ্ছে আমার লব্ধি আর, যার মান দেয়া আছে 12 নিউটন, এবং এটা অবশ্যই অপর ফোর্সটা এই বরাবর থাকবে, সেটা হচ্ছে আমার কিউ। এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। ইভেন এই অঙ্কটা করার জন্য আমার আলফার এক্সপ্রেশনটা দরকারই নেই, কারণ দেখো এখানে কি চেয়েছে বলো তো দেখি, পি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কিউ এর মানটা তাহলে আসলে কত বলা হয়েছে, কিউ ইকুয়াল টু 13, ফাইন। তা কিউ এর মান 13 আর এর মান 12, তোমাকে পি এর মান বের করতে বলেছে। আমরা লব্ধির যে মানের এক্সপ্রেশনটা দেখেছিলাম, দেখো তো বন্ধুরা মনে পড়ে কিনা, যে লব্ধি আর ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার কি ছিল বলো তো দেখি, বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। এখানে কোনটা বড়, যেহেতু পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে তাহলে পি ছোট, তাহলে কিউটা বড়। তার মানে আমি আগে কিউ পি দিয়ে এক্সপ্রেশনটা লিখছি, যে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তারপরে আমি কি বলতে পারি এখান থেকে, আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলতো, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আমার দরকার কিসের মান, পি এর মান। তাহলে পিটাকে এই পাশে নিয়ে আসলাম, আমরা এই পাশে লিখতে পারছি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এবং এখান থেকে দেখো কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, 13। সো 13 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে কত বলতো দেখি, 12 স্কোয়ার, এবং এটা মানে 169, এটা জানো 144, এখান থেকে দেখো আমার 25 আসে। সো পি স্কোয়ার ইকুয়াল টু যদি 25 হয়, পি এর মানটা কত হবে বলো দেখি, 5। নেগেটিভ আনার প্রশ্নই আসে না, কারণ মান তো কখনো আর নেগেটিভ হতে পারে না। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে পি ফোর্সের মানটা হচ্ছে 5 নিউটন, এবং এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে বন্ধুরা, এবার যে সমস্যাটা দেখতে পাচ্ছ, কি বলেছে, কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি ক্ষুদ্রতরটির উপর লম্ব। মানে ব্যাপারটা হচ্ছে দুটি বল, মনে করো এটা হচ্ছে আমার পি বল আর এটা হচ্ছে আমার কিউ বল, তারা কত ডিগ্রি কোণে ক্রিয়ারত বলে দিয়েছে, 120 ডিগ্রি কোণে। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এবং ক্ষুদ্রতরটির উপর লব্ধি লম্ব। হ্যাঁ, ক্ষুদ্রতরটির উপর লম্ব হয়, এটা আমরা এমনিতেই জানি, ঠিক আছে, উল্লেখ করে দিয়েছি, কোনো সমস্যা নেই। ক্ষুদ্রতরটির উপর আমার লব্ধি আর লম্ব। এখন কার কার কি মান দেওয়া আছে, আসলে শুধুমাত্র ক্ষুদ্রতর বলটির মান দেওয়া আছে কত বলো তো দেখি, ক্ষুদ্রতরটার মান দেওয়া আছে 7 নিউটন। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলের মানটা দেওয়া আছে, 7 নিউটন দেওয়া আছে, আর লব্ধির মান কিন্তু দেওয়া নেই। সো লব্ধির এক্সপ্রেশনটা আমাদের এখানে ইউজ করা দরকার নেই। আমরা কোনটা ইউজ করবো বুঝতেই পারছো নিশ্চয়ই, যে আলফার এক্সপ্রেশনটা, কজ আলফার এক্সপ্রেশনটা। তাহলে আমাদের কি জানা আছে বলো তো দেখি, কজ আলফা ইকুয়াল টু, আবার সেই পুরোনো কথা, কজ আলফা ইকুয়াল টু কি ছিল, মাইনাস ছোট বাই বড়। তার মানে এভাবে লিখলাম, পি ডিভাইডেড বাই কিউ, সবাই তো জানো যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে সেটাই ছোট, তাহলে মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, ফাইন। তাহলে কজ আলফা, এখানে আলফার ভ্যালুটা আমি বসিয়ে দেবো, আলফার ভ্যালুটা হচ্ছে কজ কত ডিগ্রি বলো তো, 120 ডিগ্রি, মাইনাস পি বাই কিউ। হ্যাঁ, এখানে পি এর মানটা দেওয়া আছে কত নিউটন বলো তো, 7 নিউটন, ডিভাইডেড বাই কিউ, মাইনাস এই তো। তাহলে কজ 120 ডিগ্রি মানে কি আমরা সবাই জানি, মাইনাস হাফ
এত ইকুয়াল টু কত মাইনাস 7/q সুন্দর করে মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ দিলে তুমি এখান থেকে কি পাচ্ছ হাফ ইকুয়াল টু 7/q তাহলে খুব চমৎকারভাবে এখান থেকে দেখা যাচ্ছে q ইকুয়াল টু কত হতে যাচ্ছে বলো দেখি 14 সুতরাং q ইজ ইকুয়াল টু 14 নিউটন এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর সো ইজি অ্যান্ড সিম্পল বুঝতে পারছো তো এবারের যে সমস্যাটা বেশ ভালো একটি সমস্যা দেখো এখানে কি বলেছে একটি কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটির উপর লম্ব ব্যাস যেটা একটু 90 ডিগ্রি অঙ্ক আমরা আগে বেসিক চিত্রটা এঁকে ফেলি যে বেসিক চিত্রটা হবে এরকম একটা বল এরকম লব্ধিটা এরকম 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে এবং একটা ফোর্স আরেকটা ফোর্স এরকম এখন কি কি ডাটা দেওয়া আছে বোঝার চেষ্টা করে এখানে বলেছে কি যে দুটি বলের লব্ধি একটির উপর লম্ব ফাইন আমরা ধরে নিলাম পি এর উপর আমার লব্ধি 8টা লম্ব আর কি বলেছে বলতো এবং এর মান এখানে কনফিউশনের অনেকে ক্রিয়েট হয় যে এর মান আসলে এটা কি বোঝাচ্ছে এই যে লব্ধিটা সেই লব্ধির মানটা অপর বলের অর্ধেক মানে এখানে কি একটা বল তো পি ওর উপর তো লব্ধিটা লম্ব হয়েছে তার মানে যে অপর বলটা আছে সাপোজ এই বলটা হচ্ছে কিউ তার মানে তোমাকে বলে দেওয়া হচ্ছে এই লব্ধির মানটা হচ্ছে অপর বলটা আই মিন কিউ এর অর্ধেক তার মানে এটা হতে যাচ্ছে q/2 তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব এটা আসলে এমন একটা অঙ্ক যেখানে সাইমালটেনিয়াসলি তোমার লব্ধির যে মানের এক্সপ্রেশনটা এবং কোন এক্সপ্রেশনটা দুটোই ইউজ হবে তো প্রথমত আমরা এখানে আর এর মানটা যেহেতু q/2 দেওয়া আছে এটা q এটা p আমরা ফার্স্টে লব্ধির এক্সপ্রেশনটা ইউজ করছি দেখো আমরা কি শিখেছিলাম যে r স্কয়ার ইকুয়াল টু বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার তাই না তাহলে r স্কয়ার ইকুয়াল টু বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার মানে কি এখানে q স্কয়ার মাইনাস p স্কয়ার তুমি এখানে r এর মানটা বসিয়ে দাও r এর মানটা কত বলো তো আমাকে কোশ্চেনে দেওয়া আছে q/2 এত হোল স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে q স্কয়ার মাইনাস p স্কয়ার তাহলে এখান থেকে এসো আমরা কি পাচ্ছি দেখো q স্কয়ার বাই 4 এটা ইকুয়াল টু q স্কয়ার মাইনাস p স্কয়ার সো এখান থেকে আমি যদি 4 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেই 4q স্কয়ার মাইনাস 4p স্কয়ার সো এখান থেকে কি আসছে দেখো যে 4p স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার হয়ে যাচ্ছে তাহলে p স্কয়ার ডিভাইডেড বাই q স্কয়ার সেটা কত হচ্ছে বলতে দেখি 3/4 তাহলে আমি এখান থেকে কি পাই p ডিভাইডেড বাই q সেই মানটা আমি পাচ্ছি কত √3 ডিভাইডেড বাই 2 সো আমরা লব্ধির মানের এক্সপ্রেশনটা ব্যবহার করে p এবং q এর রেশিওটা বের করে ফেললাম এখন রেশিও তো বের করা আমার কাজ নয় আমার কাজ কি বলতো দেখি আমার কাজ হচ্ছে p আর q এর অন্তর্গত কোণ আলফাটা বের করা তোমার হাতে আর কি সূত্র আছে বলো তো আমরা এখানে মানের এক্সপ্রেশনটা ব্যবহার করেছি তো তোমার হাতে এখন কি কোন এক্সপ্রেশনটা বাকি আছে না সেটা ইউজ করে ফেলো আমরা কি জানি বলো তো দেখি আবার বলো cos আলফা ইকুয়াল টু মাইনাস ছোট বাই বড় এখানে ছোট কোনটা p বড় কোনটা q তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস p/q p/q রেশিওটা কিন্তু আমার বের করা আছে √3/2 আর এখানে আমি সেই ভ্যালুটা এনে সুন্দর করে বুঝতে পারছো কোন ভ্যালুটা এই যে √3/2 এই ভ্যালুটা এখানে রিপ্লেস করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইনাস √3/2 তাহলে এটা বেসিক্যালি এই সমাধানটার ক্ষেত্রে আমরা কিভাবে সমাধানটা আসলে করবো যে মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টের একটা কোণ তাহলে আলফার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে বলো দেখি 180 ডিগ্রি মাইনাস সূক্ষ্ম কোণটা যে cos আলফার মান √3/2 পজিটিভ √3/2 কখন হয় সূক্ষ্ম কোণটার রেঞ্জের মধ্যে কখন হয় √3/2 হয় হচ্ছে যখন cos 30 ডিগ্রি তখন হচ্ছে √3/2 তার মানে এখানে কি আসতেছে বলো দেখি 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি তার মানে 150 ডিগ্রি অথবা তুমি এটা তো তোমার একদম ছোটবেলার বেসিক তো তারপরেও তুমি যদি এখানে না বুঝে থাকো সরাসরি ক্যালকুলেটারে যদি তুমি ইউজ করো তাহলে তুমি বুঝতে পারবে যে আলফা মানটা 150 ডিগ্রি আসবে তাহলে আমরা আসলে বুঝে ফেললাম বলদ্বয়ের অন্তর্গত কোণ কত আসলো 150 ডিগ্রি সো এটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর এসো বন্ধুরা এবারে যে সমস্যাটা আমরা দেখছি কি বলেছে যে কোনো কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি একটার উপর লম্ব তার মানে যেটা এগুলো 90 ডিগ্রি অঙ্ক আর যেটার উপর লম্ব সেটা ক্ষুদ্রতর আমরা আগে বেসিক চিত্রটা আঁকি বেসিক চিত্রটা হচ্ছে এরকম এটা হচ্ছে আমার লব্ধি এটা হচ্ছে আমার অপর একটি ফোর্স তাহলে p মনে করো এটাকে ধরে নিলাম q আর এটা হচ্ছে আমার লব্ধি r এটা হচ্ছে আমার বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা আর 90 ডিগ্রি এই কোণটা তো 90 ডিগ্রি তো বুঝতেই পারছো তাহলে এখানে কি বলা আছে দেখো তো দেখি লব্ধিটা যার উপর লম্ব সেটা নিয়ে কোনো কাজ নেই বাট লব্ধিটা হচ্ছে অপরটার এক তৃতীয়াংশ তাহলে অপরটা মানে কি q তার মানে লব্ধিটা হচ্ছে q এর এক তৃতীয়াংশ আই মিন কত হবে বলো দেখি q/3 সো এখানে ইজি অ্যান্ড সিম্পল তোমাকে আসলে বলদ্বয়ের অনুপাত বের করতে বলেছে জাস্ট লব্ধির এক্সপ্রেশনের সূত্রটা অ্যাপ্লাই করো লব্ধির এক্সপ্রেশনটা কি ছিল যে r ইকুয়াল টু বা r স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি বলো তো দেখি বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার আছে বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার না লিখে সরাসরি লিখছি যে এখানে হবে কি q স্কয়ার মাইনাস p স্কয়ার তাহলে এখন r এর মানটা বসিয়ে দাও আর কত হবে বলো তো q/3 এত হোল স্কয়ার ইকুয়াল টু q স্কয়ার মাইনাস p স্কয়ার সো এখান থেকে তুমি বুঝতে পারছো q স্কয়ার বাই 9 উভয় পক্ষকে 9 দিয়ে গুণ দাও
9q স্কোয়ার মাইনাস 9p স্কোয়ার, খেয়াল করো তাহলে 9p স্কোয়ার ইকুয়াল টু আসতেছে আমার 8q স্কোয়ার। সো p স্কোয়ার ডিভাইডেড বাই q স্কোয়ার সেটা ইকুয়াল টু এসে পড়তেছে 8/9, রাইট। তাহলে p বাই q সেটা কত আসলো বলো তো, স্কোয়ার করে দিলে 2√2/3। সুতরাং আমি এখান থেকে পাচ্ছি p/q, p আর q এর রেশিও হচ্ছে 2:2:3। এটাই তোমার কাঙ্ক্ষিত আনসার।